নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম ভেজ বাসন্তী পোলাও থালি। ভেজ বাসন্তী পোলাও থালিতে সবার প্রথমে থাকছে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার, পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের সব মশলা কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চালমগজ, কাজু ও লঙ্কা বাটা। ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। কসুরি মেথি। দেখুন
জল একটুও নেই, একদম কষা কষা হয়েছে, ঠিক পনির মাখানের মতো। থালির প্রথম ডিশ সোয়া মাখানি রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ডিশ, ফুলকপি রসা কষাতে। ফুলকপির রসা কষা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি। এবার বড় বড় করে আমরা ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি আর দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা আছে কিনা। তার সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি। ব্যাস, এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে কপিগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। কপিতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, পরিমাণ মতো নুন। এবার কপিগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কপিগুলোকে সাইড করে দিয়ে ভিতরে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরে ফোড়ন। ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আলু ও কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আগে কপি ভাজতে হলুদ দিয়েছিলাম, এখন বাকি হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম
সামান্য জল দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের কপির রসা কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একটুখানি শুকিয়ে নেব। ভেজ পোলাও থালির নেক্সট আইটেম হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর জল একদম ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে চিনি, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি দেবেন, আর পরিমাণ অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। চালের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চালটাকে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর 8 ঘন্টা হয়ে গেলে আমরা পোলাওয়ের প্রিপারেশন করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো একদম লো ফ্লেমে ভাজবো, না হলে কিন্তু খুব সহজেই কাজু বাদামগুলো লাল হয়ে যাবে এবং তার সাথে সাথে তেতোও লাগবে খেতে। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে তুলে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের 8 ঘন্টাও কিন্তু হয়ে গেছে। আমাদের চাল পোলাওয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। কড়াইতে ঘি যথেষ্ট রয়েছে, এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা। সুগন্ধ বেরোনো অবধি এই 3টে জিনিসকেই কিন্তু আমরা ভাজতে থাকবো। এবার অ্যাড করে দিচ্ছি চাল। ভালো করে ভাজতে থাকবো। সুন্দর বাসন্তী পোলাও বা ঝুরঝুরে বাসন্তী পোলাওয়ের একমাত্র যে সিক্রেট সেটা হলো চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। চালটাকে খুব ভালো করে অল্প আঁচে আমরা ভাজতে থাকবো, তাহলেই কিন্তু আমাদের বাসন্তী পোলাও একদম ঝুরঝুরে ভাবে তৈরি হবে। গোবিন্দভোগ চালে আগে থেকেই যেহেতু নুন মিষ্টি দেওয়া আছে, তাই এখানে আলাদা করে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। নুন মিষ্টি যখন অ্যাড করবেন সেটা কিন্তু আন্দাজ অনুযায়ী অ্যাড করবেন। কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি পোলাওতে সবসময় গরম জল ব্যবহার করি, সেক্ষেত্রে পোলাও কিন্তু আরও তাড়াতাড়ি রেডি হয়ে যায়। পোলাওয়ের চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু ও
জল, জলটা পরিমাণ বুঝে দেবেন। চালের থেকে জল এক দাগ উপরে থাকবে, এটা সব সময় মাথায় রাখবেন। তাহলেই কিন্তু বাসন্তী পোলাও ঝুরঝুরে রেডি হয়ে যাবে। এবার উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি পোলাওতে এলাচের ব্যবহার করিনি, তাই এখন অ্যাড করে দিলাম মিঠা আতর। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর দেখতেই পাচ্ছি আমাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে, আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এখন আমরা একটা বাটিতে বাসন্তী পোলাওটা ভরে নেব, যাতে আমরা পরে থালিতে এটাকে বাটির শেপে রাখতে পারি। আমাদের থালির নেক্সট ডিশ হলো গোলাপ জামুন। গোলাপ জামুন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গিটসের ইনস্ট্যান্ট মিক্স গোলাপ জামুন। প্রয়োজন অনুযায়ী দুধ মিশিয়ে আমি গোলাপ জামুনের ডোটা বানিয়ে নিচ্ছি। থালিতে মিষ্টি থাকবে না তা তো হতে পারে না, সেই কারণে আমরা গোলাপ জামুনটাকে এই থালিতে ইনক্লুড করেছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমরা গোলাপ জামুনের ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণে আমি কিন্তু সুগার সিরাপটা রেডি করে ফেলেছি। সমপরিমাণ জল ও সমপরিমাণ চিনি, এই দুটো জিনিস দিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এবারে আমরা ডোটা থেকে ছোট্ট ছোট্ট গোলাপ জামুন
দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপ জামুনগুলো ভাজা হয়ে এসছে। গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা রসে দিয়ে দেব।
বেগুন ব্যাটারে ডিপ করে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবারে বেগুন দিয়ে দিলাম ভাজার জন্য। বেগুনি একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, নিয়ে বাকি বেগুনগুলো এইভাবে ভেজে নেব। এবারে থালি সাজিয়ে নেব। থালি এক সাইডে রয়েছে কাঁচা লঙ্কা ও লেবু। এখন আমরা বাটিতে ভরে রাখা বাসন্তী পোলাও পরিবেশন করছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বাসন্তী পোলাওয়ের পর থালির আর এক সাইডে আমরা পরিবেশন করছি গরম গরম ভাজা বেগুন। এবার চলে আসি তরকারিতে। প্রথমেই দিচ্ছি ফুলকপির রসা কষা। দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর রসা কষা দেখতে হয়েছে আমাদের ফুলকপি। খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। নিরামিষ দিনে এরকম সুন্দর টেস্টের নিরামিষ খাবার আমরা কিন্তু সহজেই বানাতে পারি। চলে আসি আমাদের নেক্সট টাইম
পনির মাখানির যুগল। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর মাখানি ঠিক এই রকম মাখা মাখাই কিন্তু খেতে ভালো লাগে। বাসন্তী পোলাওয়ের সাথে যেমন ফুলকপি বসা যায়, ঠিক তেমনই সোয়া মাখানি অপূর্ব লাগে খেতে। এখন আমরা সার্ভ করে দিচ্ছি গোলাপ জামুন। বাড়িতে বানানো গোলাপ জামুন কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে এক ঝলক দেখে নিন আমাদের ভেজ বাসন্তী পোলাও থালিতে আমরা কি কি সার্ভ করলাম। যদি আমাদের থালি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও আমাদের থালি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে। আজ তাহলে আসি।